আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ও ওয়ারেস করণে রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী বিল্লাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। 7 দিন পরেই তিনি ইন্তিকাল করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে খবর দিলেন। তারা আসার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বিল্লাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। 7 দিন পরেই এই দুনিয়া থেকে চিরবিদায় নেবে। কিন্তু আমি জানি আমার প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিয়ে দিতে সম্মত কিনা। তবে সেই পিতাকে অবশ্যই তোমরা বলে দিবে যে বিল্লাল আর মাত্র 7 দিন বাঁচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তারা বিবাহযোগ্যা পিতার কন্যাদেরকে বলতেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর জন্য পাত্রী খুঁজছেন। কেউ কি আপনাদের কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তারা প্রতি উত্তরে বলল, আমরা অবশ্যই আমাদের কন্যাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিয়ে দিতে রাজি, কারণ এটা তো হবে আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জানালেন, একটা বিষয় তোমরা জেনে রাখো, বিল্লাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। তোমাদেরকে এটা জেনেই তোমাদের কন্যাকে বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিয়ে দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। এই কথা জানার পর কন্যার পিতারা বলল, বিল্লাল যদি 7 দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে আমরা কোনোভাবেই বিল্লালের সঙ্গে বিয়ে দেব না। আমরা চাই না 7 দিন পরেই আমাদের কন্যারা বিধবা হোক। অতঃপর 7 দিন পর বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর কথা বলায় কোনো পিতাই তার কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হজরত আলী রাদিয়াল্লাহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে পথে বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর জন্য পাত্রী খোঁজা শুরু করলেন। কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। যে দেখলেন সেই জঙ্গলে এক লোক ঝুপড়ি নির্মাণ করছে। তাকে হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনার কি বিবাহযোগ্য কোনো কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন, আমি কি জানতে পারি? প্রতি উত্তরে তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর জন্য একজন পাত্রী খুঁজছি। তখন সেই ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন, একটি শর্ত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ের বাবাকে যেন আমরা সেই বিষয়টি জানাই। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এ কথা শুনে ওই ব্যক্তিটি বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিবাহ দেব না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হবে এটা আমি মানতে পারবো না। কিন্তু এই 3 জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। তাদের মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো। সে শুনল
তার পিতা নবীর সাহাবীদের সাথে বিবাহের বিষয় বাতিল করে দিচ্ছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেই পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যতই কষ্টই আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আমি পালন করতে চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তার নববধূকে বললেন, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচব এই পৃথিবীতে। এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে প্রিয় স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করব। আর এই নির্দেশ পালনের মধ্যে দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীকে স্বামী হিসাবে পাওয়া আমি মনে করি যে কোনো মেয়ের জন্যই পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটা হলাম। আলহামদুলিল্লাহ। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে ইচ্ছা করছে আমি কিছু রুটি খাবো। অতএব আমার জন্য তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা নিয়ে এসে রুটি তৈরি করো। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর কথা মতো তার স্ত্রী প্রতিবেশীর বাড়ি গিয়ে আটা এনে 7টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে খেতে দিলেন। এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি। আমি প্রচণ্ড ক্ষুধার্ত। দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন দরজার মুখে এই রকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। ভিক্ষুক বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সামনেই বসে সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করলো। যখনই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় হয়ে গেল জান কবজ করার জন্য, তখনই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সেই দরজায় উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের বাহিরে একজন ফকির পথ আটকে বসে আছেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢুকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল আলাইহিস সালাম, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বিল্লালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে হযরত বিল্লালের ঘরে যেতে পারিনি, ফলে আমি হযরত বিল্লালের জান কবজ করতে পারিনি। তখন মহান রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হযরত বিল্লালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা। অতএব খবরদার, তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর জান কবজ করবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়েই হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখলেন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর দরজার সামনে বসে সেই আল্লাহর বান্দা রুটি খাচ্ছেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও? কি করলে তুমি হযরত
বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর ঘরের মুখ থেকে সরে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সেই ফকির বলল, বিল্লাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করলেও তা 10 গুণ হয়ে যাবে, আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বিল্লালকে 70 বছর হায়াত দান করা হোক। এ কথা শুনে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিন হজরত বিল্লালের জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। এছাড়া অন্য কিছু আমার কাছে চাও, এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করবেন। তখন সে ফকির বলল, দেখো, এছাড়া আমি আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব কোনো সুখ শান্তির মোহ আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বিল্লালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা হজরত বিল্লালের জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল, হে আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি হজরত বিল্লালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত হজরত বিল্লালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি হজরত বিল্লালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তখন আল্লাহ তাআলা সেই বান্দার দাবি অবশ্যই পূরণ করেন। হজরত বিল্লালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি ছিলেন আল্লাহ তাআলা ও তার রাসূলের পাগল। হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহে যখন হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর হায়াত দাবি করে বসলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস কুরুনি একটি দাবি করে বসেছে, আর আমি এ দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো, তুমি আমার বান্দা ওয়াইস কুরুনির দাবি মঞ্জুর করো। হজরত বিল্লালের হায়াত আমি 70 বছর বাড়িয়ে দিলাম। এক সময় হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে বললেন, তোমরা কেউ আমাকে ওয়াইস কুরুনির সন্ধান দিতে পারো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন যার বাড়ি কর এলাকায়? ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি ওয়াইস করণী নামে কোনো ব্যক্তিকে চিনো? তখন সে বলল, আমি একজন ব্যক্তিকে চিনি। আপনারা যাকে খুঁজছেন সেই ব্যক্তি ওই ব্যক্তি কিনা আমি জানি না। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলি ছেঁড়া ও ময়লা, তবে সে সব সময় মানুষের অন্তরালে থাকে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। আমরা ওই ব্যক্তিকেই খুঁজছি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদেরকে বলে দিয়েছেন। তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম নিদর্শন আমাদেরকে দিয়েছেন। অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথ চলতে চলতে জনমানবহীন একটা জায়গায় যেয়ে দেখলেন একটা গাছের নিচে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির পাশে যেয়ে দাঁড়িয়ে রইলেন। লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন।
লোকটি সালামের উত্তর দিয়ে বলল, আপনারা কে? কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা বললেন, আমরা আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমরা আল্লাহর এক প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সেই আল্লাহর প্রিয় বান্দাটি বললেন, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সকলেই তো আব্দুল্লাহ। আমরা জানতে চাচ্ছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেটি জানতে চাচ্ছি। তখন সে লোকটি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছেন ওয়ারিস, আর আমি কর এলাকার অধিবাসী হওয়ায় লোকেরা আমাকে করণী বলে ডাকে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ আদবের সাথে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদের দেখাবেন? তখন ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু এর সামনে তার ডান হাতটি বের করে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শনের কথা বলার সময় এই নিদর্শনটির কথা বলেছিলেন। এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়ারেস করণের হাতে চুমু দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম। তখন ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে বললেন, কেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে খুঁজছিলেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে বলে গিয়েছিলেন আমরা যেন তার জুব্বা মোবারক আপনাকে দেই, এবং আরও বলেছিলেন তোমরা ওয়ারেস করণীকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে বললেন, দেখুন, আপনারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য তো আপনারাই যথেষ্ট, আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে এই দোয়াটি আপনাকে করতে আমাদেরকে বলেছেন। তখন ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবীরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক রাখার সামর্থ্য কি আমার আছে? আমি তো আল্লাহর একজন সাধারণ বান্দা, আমি একজন পাপী এবং পাগল মানুষ, কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করব? তখন তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আপনার কাছে এ জুব্বা মোবারক রাখার জন্য, তাই তিনি জেনে শুনেই বলেছেন আপনি কতটুকু যোগ্য এ জুব্বা মোবারক রাখার জন্য। অতএব এ জুব্বা মোবারকটি আপনি গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। এরপর হজরত ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে তাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটি গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভু আল্লাহর সাথে কথা বলে নেই। এরপর হজরত ওয়ারেস করণী হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে সেজদায় লিটিয়ে পড়লেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং মোনাজাত করে বললেন, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তার জুব্বা মোবারক দান করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার উম্মতির জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছেন। তিনি আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তখন তারা বলল, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। দয়াময় আল্লাহ, আপনি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। তখন ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে এর এই মুনাজাতের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, হে ওয়ারেস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদের একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়ারেস করণী রহমতুল্লাহ আলাইহে বললেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতদেরকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না, এমনকি তোমার প্রিয় হাবিবের জুব্বাটিও পরিধান করব না। তখন আল্লাহ তাআলা বললেন, হে ওয়ারেস,
তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মদের 1/3 উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তুমি সিজদা থেকে ওঠো। ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি তামাম উম্মতি মুহাম্মদের গুনাহ যদি মাফ করে দাও তবেই আমি সিজদা থেকে উঠব। এদিকে হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজনেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তখন তারা ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহির কাছে যেয়ে দেখতে চাইলেন ওয়ারেস কর্ণী কি করছেন। যখন তারা দুজনেই ওয়ারেস কর্ণীর কাছে গেলেন তখন ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। তখন আশিক ও মাসিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বললেন, আপনারা যদি আর একটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ করিয়ে নিতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, যার ফলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ করিয়ে নিতে পারলাম না। একথা শুনে হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তওবা করলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দার ধ্যানভঙ্গ করার জন্য তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি আল্লাহর রসুলকে অনেক ভালোবাসেন, তারপরেও তিনি জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন? তখন ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন, বলুন তো তার চেহারা মুবারকে যে ভুরু ছিল সেগুলি কি আলাদা ছিল নাকি জোড়া লাগানো ছিল? আমি তো তাকে কোনো দিন দেখিনি। আমার ইচ্ছা ছিল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, কিন্তু আমার ঘরে আমার এক অসুস্থ মা ছিল, আমি ছাড়া তাকে দেখার কেউ ছিল না, সেজন্য আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি নাই। আমার সে দেখার ইচ্ছা পূরণ হয় নাই। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন। তখন ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি। আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করিয়ে দিও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই পৃথিবীতে বিদায় নেন তাহলে পরকালে আমার এ দোয়া আপনাকে খুঁজে নেবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব, যাতে করে আপনার প্রতি মাসে খোরপোশের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা হয়, যাতে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারেন? তারপর ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি 2টি দিরহাম দেখিয়ে বললেন, আমি এ 2টি দিরহাম উট চড়িয়ে রোজগার করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারেন এ 2টি দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? যদি আমার বেঁচে থাকার নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা আমার নেওয়ার দরকার কি? ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে অঝর নয়নে কাঁদতে লাগলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল ও ব্যস্ত হয়ে গেছি। আপনার মতো আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন বলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করেছেন। যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসাবে দিতেন না। তখন ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দেন, আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদেরকে স্মরণ করবেন। তখন ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাকলুকের কাছে ব্যক্ত করি না। এই বলেই ওয়ারেস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।